السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من فارق الروح الجسد وهو بريء من ثلاث دخل الجنة: من الكنز والغلول والدين، অন্য রেওয়ায়াতে মিনাল কিবরি। এই রেওয়ায়াতটি সুনানে তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ ইত্যাদিতে এসেছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন হাদিসকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার রূহ শরীর থেকে পৃথক হয় এমন অবস্থায় যে সে তিনটি গুণ থেকে মুক্ত, এই তিন গুণ তার মাঝে নাই, আর রূহ তার শরীর থেকে পৃথক হয়, মানে কি তার মৌত হয়, মৃত্যু হয় তার এমন অবস্থায় যখন এই তিন গুণ থেকে সে মুক্ত থাকে, তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। একটা হলো কানজ, স্বর্ণ রূপা টাকার ধনভাণ্ডার, সম্পত্তি বেশি। এখানে কানজের কথা যে বলেছেন, টাকা পয়সা, তার মানে এটাই যে স্বর্ণ রূপার হক সে আদায় করেনি, মালের হক আদায় করেনি, কানজ বানিয়ে রেখেছে, ধনভাণ্ডার রেখেছে, ধনভাণ্ডার বানিয়ে রেখেছে, কিন্তু সম্পদের হক আদায় করেনি। এমন অবস্থায় তো এমন অবস্থায় সে মারা যায়। সে গরিবের হক আদায় করেছে, গরিবের হক আদায় করেছে, মালের হক আদায় করেছে। তো মালের হক যদি আদায় করে, কানজ বানিয়ে রাখেনি, হক আদায় করেছে, মালের যাকাত আদায় করেছে, আর এমন অবস্থায় সে মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে। এই হলো একটা গুণ। আর আরেকটা হলো আল গুলুল, গনিমতের মাল চুরি করা। তো গুলুল যদি গনিমতের মাল চুরি হয়, তো সরকারি সম্পদ, সরকারি মাল, আমানতের মাল, এসবের মধ্যে সামিল। আল্লাহ আমাদের হেফাজত করুন। যারা যারা দায়িত্বশীল, ছোট বা বড়, খেয়াল রাখবেন। সকলকে খেয়াল রাখা দরকার, আমাকেও খেয়াল রাখা দরকার, আপনাকেও, যারাই যতটুকু দায়িত্বশীল। কেউ যেমন একটা মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্বশীল, স্কুল, কলেজ, ভার্সিটি, যে লেভেলে আছেন ওই লেভেল দায়িত্বশীল। আপনি সমাজকর্মী, আপনি দায়িত্বশীল। আমানতের খেয়ানত থেকে যদি মুক্ত থাকেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। আল্লাহুল মুস্তাআন। আমানতদারি, বুঝছেন, আমানতদারি খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমানতগুলি যেন তোমরা হকদারদের কাছে পৌঁছাও। এরপরে আর একটা গুণ হচ্ছে দাইন, কর্জ। কর্জ থেকে মুক্ত থাকলে মানুষ জান্নাতে যাবে। শহীদের সমস্ত গুনাহ মাফ, কিন্তু কর্জ মাফ নেই। মানে ঋণ যদি থাকে, তাহলে তার রূহ জান্নাতে যেতে পারে না। এটা তো প্রসিদ্ধ হাদিস, আপনারা জানেন। তো আল্লাহুল মুস্তাআন। সাধ্যানুযায়ী ঋণ নেবেন না। এবারে অনেক মানুষ তো আছে, ওই ঋণ করতে গেলে ব্যাংক থেকে সাধারণ ঋণ, তার যদি প্রয়োজন হয় ঋণ নেয়,
এটা একটা। আরেকটা আবার বিল্ডিং এই সেই বানাবার জন্য মানুষ ব্যাংক থেকে কোটি কোটি টাকা নেয়, লোন, আল্লাহুল মুস্তাআন। এটা দেখা যায়। কিছু কিছু লাখ থাকতে পারে ভালো, কিন্তু বাহ্যিক তো এরকমই। খবরদার এইসব থেকে দূরে থাকবে। হালাল পন্থায় ঋণ নেয়া ব্যক্তি যদি জান্নাতে যেতে আটকা পড়ে ঋণ অবস্থায়, তাহলে অবশ্যই ওখানে কথা আরেকটা, যদি কেউ তার প্রয়োজনে ঋণ নেয় আর সে ঋণ শোধ করতে পারে না, তার নিয়ত আছে খালেস, এই অবস্থায় আল্লাহ তার দায়িত্ব নেবেন, তার পক্ষ থেকে আদায় করবেন, যেভাবে সেই হাদিস দ্বারা প্রমাণিত। তো এই হলো 3টি গুণ। এই গুণ থেকে, গুণ সমূহ থেকে যে আপনি মুক্ত থাকেন আর এই অবস্থায় আপনার মৃত্যু হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফadlika আম্মান সিওয়াক ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।